ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই ঠিক কিনা বলেন? এই কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আয় জোরে বলুন, আছে না নাই? আল্লাহ দয়া করেছেন বিদায় বসার সুযোগ হয়েছে, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ যদি দয়া না করেন, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ লাগবে গো। যদি আপনার দিল পরিষ্কার না হয়, এই নামাজ আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? বনি ইসরাঈলের জামানায় আল্লাহর একজন আবেদ বান্দা ছিলেন, 24 ঘন্টা আমার আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। একবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, সকলে জবান খুলে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহ। বান্দা ডেকে বলে আল্লাহ, বাড়ি ঘরে ইবাদত করি, আমার মজা লাগে না, আমারে তুমি এমন একটা জায়গায় পাঠায়া দাও যেইখানে গেলে আমি ছাড়া আর কেউ থাকবে না, নীরবে নীরবে আমি আল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করব। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে এলান দিয়ে দিলেন, এ বান্দা, তুমি যদি গোপনে গোপনে নীরবে নীরবে ইবাদত করতে চাও, তাহলে তুমি সমুদ্রের মাঝখানে চলে যাও, যেইখানে কেউ তোমারে ডিস্টার্ব করবে না, শুধু আমার ইবাদতে তুমি কাটায়া দিবা। আল্লাহর বান্দা চলে গেলেন একে একে ইবাদতের জন্য। ওই সমুদ্রের মাঝখানে দ্বীপের মধ্যে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন না, একাধারে 500 বছর আমার আল্লাহর ইবাদত করলেন। জোরে বলেন কয়শো বছর? আরো জোরে বলেন বাবা, কয়শো বছর? 500 বছর আমার আল্লাহর ইবাদত করলেন। এবার মালাকুল মউত তার সামনে হাজির হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম করে, ও আল্লাহর বান্দা, আর থাকা যাবে না, তোমার সময় শেষ হয়ে গেছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওরে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা বলেন? ওহো আদম রে, ওরে পাকে দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে জানতে চাই, যদি শ্রীবিদ্যা এই গ্রামের মানুষগুলো যদি মাহফিলে বসতো, জায়গা দেওয়া যাইতো? কথা বলেন না? মাহফিলের আওয়াজ যায় কি যায় না? কিন্তু দেখেন আল্লাহর দয়া তার উপরে হয় নাই। আল্লাহ কত দয়া করেছেন, আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ না করুক, এই মুহূর্তে যদি আমার আপনার মরণের চিঠি এসে যায়, মালাকুল মউত যদি আমার আপনার সামনে হাজির হয়ে যায়, খোদার কসম, নিঃসন্দেহে আপনার আমার মরণটা জান্নাতি মরণ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু দেখেন আজকে মাহফিলের প্যান্ডেল এখনো খালি কেন? আসরের পর থেকে তো জান্নাতের বাগান হয়েছে, ঠিক না বেঠিক? শুধু বাগান হয় নাই, আল্লাহ বলেন আজকের মাহফিলের চতুর্দিকে আমি 1000, 2000 নয়, 70,000। কয় হাজার? এই জবানের মালিক কে বাপ? সকলে বলেন কয় হাজার? জোরে বলেন কয় হাজার? এই সামনের বাইরে একটু চুপ করেন, পিছনের বাইরে বলেন তো কয় হাজার? এবার আপনারা চুপ করেন, সামনের বাইরে এখন কয় হাজার? কসিম ভাই আওয়াজ কি সামনে বেশি না পিছে বেশি? হ্যাঁ, আপনার রাস্তা দিয়ে সিএনজি চলে নিও, কথা কয় না। দেখবেন সিএনজি গাড়ির পিছন দিয়ে লেখা আছে, সাবধান ধাক্কা দিবেন না, পিছনে ইঞ্জিন লেখা আসেনি? এই গাড়িটা 3 চাকার, আগে হলুদ টাইপের আসিল বেবি ট্যাক্সি, কথা কয় না। এই বেবি ট্যাক্সির ইঞ্জিন ছিল ড্রাইভারের নিচে, ড্রাইভারের
এটা যদি মনে করেন এন থেকে ছাড়তো বিজুপুর যাইতে লাগতো 1 ঘন্টা, কথা কয় না? আওয়াজ তো মোটামুটি রাত 12টায় ঘুমাইলেও হজাক, কথা কয় না? আর এখন যে সিএনজি ইঞ্জিন গেছে ফিসে, আওয়াজ কম, গতি কি কম না বেশি? কথা কয় না? তো আপনারা পিছনে বইছেন, গতি কি কম না বেশি? সবাই বলেন তো কয় হাজার? মিল্লা কন না কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? আল্লাহর নবী বললেন আজকে আমার আল্লাহ তো দয়া করেছেন শ্রীবিদ্যার মানুষের উপরে, 1000 2000 নয়, 70,000 ফেরেশতা দিয়ে আমার আল্লাহ এই মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দিয়া রাখছে। যদি জিজ্ঞাসা করেন আলেম তারা কি করে, আমার আল্লাহ বলেন একজনের উপর একজন, একজনের উপর একজন, এইভাবে আসমান পর্যন্ত দাঁড়াইয়া যারা মাহফিলে আসছেন, যারা মাহফিলে বসছে গো, আমার আল্লাহর কাছে তারা দোয়া করে, ও রব্বুল আলামিন তোমার বান্দাগুলি দোকানে বসে নাই, চা দোকানে যায় নাই, 5 টাকার গরম পানির জন্য অপেক্ষা করে নাই, আলেম ওলামাদের মধ্যে সে বসে গেছে। আল্লাহ নবী বললেন মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি ফাকান্নামা জালাসানি রব্বি। একবার আওয়াজ করে বলেন মারহাবা। এই মোবাইল ভাই কই যান? আইবিন নি আবার? সাইন কইলাম আমার মাহফিল আউন যাইব, বন যাইব, শরীর খারাপ লাগলে হুইতে লাউন যাইব, যাওন যাইতো না। যাওইন না? আসেননি কেউ? আর আসেননি কেউ? খবরদার কইলাম, থাকবেন তো ইনশাআল্লাহ? কথা কোন থাকবেন? আল্লাহ নবী বলে মান জালাসা আলিমান, দুনিয়ার কোন মানুষ যদি আলেমের সামনে বসে যায়, ফাকান্নামা জালাসানি, আল্লাহর নবী বললেন উম্মত তুমি যেন স্বয়ং আমি নবীর সামনে বসলাম। ওরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। কবি নজরুল বলেছিল শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহের, বলেন খোদা তোমার মেহের, এই সুন্দর ফুল সুন্দর আহা মিঠা নদীর, খোদা তোমার মেহের, খোদা তোমার মেহের। প্রিয় উপস্থিতি সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ যদি তা না করে আমার আপনার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ইবাদত করলেন কয়শো বছর, মারহাবা জোরে বলেন। এই তখনও বোঝা গেছে সচেতন শ্রোতা, মারহাবা বলেন না। 500 বছর পরে মালাকুল মউত সামনে এসে বলে আল্লাহর বান্দারে আর থাকা যাবে না, চলো চলো তোমার পয়গাম চলে আসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তোমাকে এক্ষুনি আল্লাহর কাছে চলে যেতে হবে। বান্দা বলে আমি প্রস্তুত। নাও নিয়ে নাও, আমার রুহটা নিয়ে নাও। বান্দার রুহটা নিয়ে নিল। বন্ধুরে আল্লাহ পাক এই মানুষের দেহের মধ্যে রুহটা রাখলেন। দেহের মধ্যে রাখার কারণে উনি জসিমউদ্দিন, উনি নাজবুল হাসান, উনি ইদ্রিস ভাই, উনি সভাপতি, আমি বক্তা, আপনি শ্রোতা। কিন্তু এই মুহূর্তে যদি রুহটা চলে যায়, আমার আপনার 1 টাকার কোনো দাম নাই। এই নামটা পরিবর্তন হয়ে নাম চলে আসবে লাশ। নাম কি? নাম কি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম, মসজিদেরই মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনি, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর বান্দার রুহটা যখন এই দেহ থেকে বের হয়ে যায়,
আমার আল্লাহ বলেন দুইটা জায়গা আমি আল্লাহ রেখেছি রুহটা রাখার জন্য। একটা জায়গা হলো ইল্লিন, আর একটা জায়গার নাম হইল সিজ্জিন। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, দিলের কানটা লাগায় শুনো, অনুকরণ করে রে, আমার আল্লাহর অনুসরণ করে, আমার আল্লাহর হুকুম মানে, আমার আল্লাহর কথা শোনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনটা হালাল কোনটা হারাম মেনে খাবার আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দা যদি মুমিন হয়, মুত্তাকি হয়, ইমানদার হয়, পরহেজগার হয়, ওই মানুষটার রূহ চলে যায় ইল্লিনে। লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি মুনাফিক হয়, লোকটা যদি আল্লাহর হুকুম অমান্যকারী হয়, আমার আল্লাহ কয় ওই রূহটা চলে যায় সিজ্জিনে। আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারা রে, বান্দা 500 বছর ইবাদত করেছে, আমার বান্দার রূহটা ইল্লিনে পৌঁছে দাও। আওয়াজ করে বলেন মারহাবা। এ শ্রীবিদ্যার মুসলমান, দিলের কানটা লাগায় শোনো, বান্দার রূহটা যখন চলে গেল, আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারা রে, আমার বান্দার প্রতি আমি আল্লাহ দয়া করলাম। কি করলাম? জোরে বলুন কি করলাম? যদি আল্লাহর দয়া না থাকতো আমি আপনি আসার কোনো সুযোগ আসেনি। হ্যাঁ জোরে বলেন বাবা আছে। ডান হাত উঠে বলুন আছে। আরো জোরে বলুন আছে। কিন্তু আজকে অনেক মানুষ আছে কো ওয়াজ শুনে লাভ কি? কই নামাজটা দুপুরি আছে না নাই? কই নামাজ পড়লেই তো হয়, এত ওয়াজের কি দরকার? ও বন্ধুরে, আমার নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। এ মুসলমান ইমানদার, দিলের কানটা লাগায় শুনো, আমার নবী কয় তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আমার নবী বললেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। দ্বীনি ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? আলেম ওলামাদের কথা শোনার দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলেন এ ফেরেশতারা, আমি আল্লাহ তার উপর দয়া করলাম। বান্দানা 100 বছর ইবাদত করলো। আরো জোরে আঙ্গুলটা উঠাই বলেন 100। আরো জোরে সবাই মিলে 500 বছর ইবাদত করলেন। আল্লাহ বলে রে ফেরেশতারা, আমি আল্লাহ তার উপর দয়া করলাম, আমার বান্দাকে জান্নাতে দাও। কই দাও? আরো জোরে বলেন তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি তুমি মেহে। আব্বা কষ্ট হইতেছে? খারাপ লাগে? চলবো না ছেড়ে দেব? চলবে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি তুমি মেহের, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না
তবু শান তুমি রহম তুমি মেহেরবান। মারহাবা বলবেন না? উচ্চ আওয়াজে বলি মারহাবা। এখন আল্লাহ বলতেছে তাকে দয়া কইরা জান্নাতে দেওয়ার জন্য। কি কইরা? এখন বান্দা কয় কি রে, আমি না 500 বছর ইবাদত করলাম। এরকম অনেক অহংকারী লোক আছে না নাই? কিছুদিন আগে আমরা এলাকায় এক মারামারি হয়েছে, হাজী সাহেব কইছে না দেখিয়া। কি কইছে না দেখিয়া? আমি 3 বার হজ করলাম, আমার হাজী সাহেব কেন কইল না? এটি নিয়ে মেলের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন, আমি 1 লাখ বার হাজী সাহেব কইলে আল্লাহ যদি না কয় কোনো লাভ হইব না? কথা কয় না? আছে আছে তো মসজিদ সুন্দর, যদি মুসল্লি না হয় কোনো লাভ হইব? আপনি হাজী সাহেব 3 বার হজ করছেন, আল্লাহ যদি আমি কবুল করছি না, তাহলে কোনো লাভ হবে? কথা বলতে হবে, যেন লাভ হবে। বান্দা কয় কিরে, আমি না 500 বছর ইবাদত করলাম, আল্লাহ যে আমার ইবাদতের খবর নাই, আমার বলে দয়া কইরা জান্নাত দিব। আমার আল্লাহ শুনেনিও? কথা কয় না? আল্লাহ মনের খবর জানে? আওয়াজও তো বোঝা যায় জানে না। জানে? আমার আপনার মনে কি আছে কে জানে? মারহাবা জোরে বলুন, কে জানে? আল্লাহ কয় বান্দারে দয়া করে দিতেছি, বান্দা তো কষ্ট পাইছে, ইবাদত করে তো বড় বুজুর্গ হয়ে গেছে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো এখন আল্লাহ বলতেছে আমার বান্দাকে যেহেতু তার 500 বছরের ইবাদত চাইছে, তাহলে ফেরেশতা একটা কাজ করো, আমার বান্দাকে একটু জাহান্নামটা দেখাই আনো। আল্লাহু আকবার বলেন না? প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ। আল্লাহর ফেরেশতারা লোকটাকে জাহান্নামের কিনারায় নিয়ে গেলেন। আল্লাহর জাহান্নাম কত ভয়াবহ রে মুসলমান। দুনিয়ার আগুনে যদি কোনো মানুষকে 1 মিনিট রাখা হয়, ওই মানুষের দেহটা একেবারে পুড়ে ছারখার হয়ে যায়। ওই জাহান্নামের আগুনটা হইল, জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুন হইল 70 ভাগের 1 ভাগ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে পরমান যাদের কেমন আল্লাহ জাহান্নামে দিবে গো, এখনো জাহান্নামে যায় নাই। 500 বছরের রাস্তা এখনো বাকি আছে। ওই 500 বছর রাস্তার সামনে যখন যাবে, জাহান্নামের তাপে মানুষের শরীরের চামড়াগুলি জ্বলে যাবে, মানুষের শরীরের চামড়াগুলি খসে পড়ে যাবে। আল্লাহর ফেরেশতারা ওই আমলি বান্দাকে নিয়ে গেলেন জাহান্নামের কাছে। যেই মাত্র জাহান্নামের একটা হিট ওই বান্দার গায়ের মধ্যে লাগলো, বান্দার কলিজা ফেটে যায়, পানির পিপাসা লেগে যায়। ডেকে বলে, ও কে আছো, আমার একটু পানি দাও, আমি আর কলিজা ফেটে যায়, সইতে পারি না, আমার একটু পানি দাও। এমন সময় আল্লাহর একজন ফেরেশতা মানুষের সুরত লইয়া 1 বোতল পানি নিয়ে দাঁড়ায় রইছে। লোকটা ডেকে বলে, ভাই আমার একটু পানি দাও। ওই লোকটা ডেকে বলে, না, এখানে মাংনা কোনো পানি দেওয়া যাবে না, পানি দিতে হলে তোমার টাকা দিতে হবে। লোকটা ডেকে বলে, রে আল্লাহর বান্দা, আমি তো টাকা নিয়ে আসি নাই। যদি টাকা নিয়ে না আসো, বিনিময়ে তোমার আমল দিতে হবে। কি দিতে হবে? কি দিতে হবে? এখন আল্লাহর বান্দা বলে, আমাকে পানি দাও। কেমনে দেওয়া যাবে না, তোমার আমল দাও। আমল কত লোক লাগবে? আমার 1 বোতল পানি লাগলে 500 বছরের আমল আমারে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। 500 বছরের আমল যদি বান্দা দিয়ে দেয়, বান্দার আর কোনো আমল থাকবে? আরো জোরে বলেন। এখন বান্দার পিপাসা পেটে যায়, পানিও প্রয়োজন। এখন বলতেছে জীবন বাঁচানো ফরজ, আমি আমল দিয়ে কি করব? বান্দা বলে, দাও, আমার আমলগুলি তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে আমার 1 বোতল পানি দাও। পানি পাওয়ার পরে বান্দার আমল খালি হয়ে গেছে, আল্লাহর সামনে যায় দাঁড়ায় রইছে। আল্লাহ ডেকে বলে, বান্দা এবার জান্নাতে যাইবা কি করে, তোমার আমল কোথায়? আল্লাহর বান্দা ডেকে বলে, আল্লাহ 1 বোতল পানির বিনিময়ে আমার সব আমল শেষ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, আমি যে সমুদ্রের মাঝখানে তোরে 500 বছর বাঁচায় রাখলাম, আমি আল্লাহ তোরে 500 বছর পানি খাওয়াইলাম। সমুদ্রের পানি অত্যন্ত লবণাক্ত, মুখে দেওয়া যায় না। ঝর্ণা থেকে আমি আল্লাহ তোরে পানি দিলাম, বাঁচার জন্য একটা আনার ফল লাগাইয়া দিলাম। আনার গাছ লাগাইয়া ওই গাছ থেকে তুই পানি খাইয়ে ফল খাইলি, আর পানি খাইয়া জীবন রক্ষা করলি। বান্দা তার বিনিময়ে আমারে কি দিবি? বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক রে, আমি বুঝতে পারি নাই তোমার দয়া যে কত বড়। আজকে যারা মাহফিলে বছরের যুবক, ও আমার এলাকার মুরব্বী বাবারা,
এই মাহফিল আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমার আপনারে বসার সুযোগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত উঠে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহর এখন অনেক বান্দা চা দোকানে আছে না নাই, রাস্তাঘাটে আছে না নাই, বাড়ি ঘরে আছে না নাই। বন্ধুরে আমার আল্লাহ তো এমনি পাঠায় নাই। আল্লাহ ডেকে বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তোরে আমি আল্লাহ পাঠাইলাম ভালো ভালো কাজ করার জন্য। তোকে আমি আল্লাহ পাঠাইলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডাক দিয়া করে শ্রীবিদ্যার মুসলমান, আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম। রূহের জগতে যখন তুই ছিলি আমি আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? সবাই বলেছিল ক্বালু বালা, তুমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। সবাই বলেন, আরো জোরে বলেন, বলেন তো আমাদের পিছনে ঘরটা কার ঘর? আরো জোরে বলেন। ওইখানে প্রতিশ্রুতি দিলেন আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু গ্রামে আল্লাহর ঘর আছে। মাঝে মধ্যে ইমাম সাহেবে মুসল্লি হয়, ইমাম সাহেবে মুয়াজ্জিন হয়, ইমাম সাহেবে ইমাম হয়। কথা কয় না বন্ধুরে? তাহলে তোমার এই জীবনের কি দাম হবে যদি তোমার কপালটা আমার মালিকের জন্য সাজদা লাগাইতে না পারো? তোমার এই জীবনের কি দাম? কিন্তু আজকে একটা সমস্যা, এক নম্বরে মানুষগুলি মসজিদমুখী না। মসজিদগুলি দিন দিন সুন্দর হয় আর নামাজিগুলি দিন দিন কমে যায়। কথা বলেন ঠিক কি? আর একটা বড় সমস্যা আজকে যুবক ভাইরা আছে মা বাবার কথা শোনে না। আছে না নাই? জোরে বলেন বাবা আছে না নাই? R15 কিনে না দিলে মার গায়ে হাত উঠায় আছে না নাই? মোবাইল কিনে না দিলে বাবার গায়ে হাত উঠায় আছে না নাই? ও দুনিয়ার সন্তানরা শুনে নাও, শুনে নাও। আমার আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত, মা বাবার খেদমত। কারণ তুমি যদি হাজি হও, তুমি গাজী হও, তুমি নামাজি হও, আর মা বাবা যদি তোমার প্রতি কষ্ট হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বললাম তোমার কোন আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে। সবাই বলেন আরো জোরে। কিন্তু এরকম কুলাঙ্গার সন্তান আমার আপনার সমাজে আছে না নাই? হ্যাঁ হাত উঠে বলেন আছে না নাই? হ্যাঁ জোরে বলতে হবে আছে না নাই? এই যুবক তোর দুইটা পা গয়া দে, আমি তোর পায়ে হাত রেখে বলি রে যুবক, বাবার মনে কষ্ট দিস না রে। তুই যখন ছোট ছিলি তোর বাবা সারাদিন বাজারে বাজারে কুলি মজুরির কাজ করছে। বিকালবেলা 2 টাকা দিয়ে একটা কমলা কিনা বাড়িতে নিয়ে আসছে। কমলাটা ছিলাইয়া এসে থেকে তুই ঘুমাইয়া গেছিস, বাবা তোরে জাগাইয়া কমলার রসটা চিবে চিবে যখন মুখে দিয়েছে, বাবার সারা দিনের কষ্ট দূর হয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর একজন ওলি ছিলেন হযরতে মালিক দিন রহমাতুল্লাহি আলাইহি, যিনি প্রতি বছর খানায় কাবা হজ করতেন। আল্লাহু আকবার বলেন না? একদিন আল্লাহর ওলি মালিক দিনের বলে আল্লাহ, সবাই জবান করে বলেন আল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহ, মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ। মালিক দিনের আল্লাহ, প্রতি বছর তো আমি হজ করি, কোনো সময় জানলাম না তুমি আল্লাহ কার হজ কবুল করলা, কার হজ কবুল করলা না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর ওলি ডেকে বলে মালিক, আমার মনে চায় তুমি যদি আমার জানাইয়া দিতা, এই যে এই বছর এত মানুষ হজ করছে, কতজনের হজ কবুল হলো, কতজনের হজ কবুল হলো না, আল্লাহ আমার জানাইয়া দিলে আমি বড় শান্তি পাইতাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে একটু ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে দেখতেছেন কে জেনে বলতেছে, মালিক এই বছর আল্লাহ যাদেরকে হজ করার সুযোগ দিয়েছেন সবার হজ কবুল হয়েছে, শুধুমাত্র একজনের হজ কবুল হয় নাই। কয়জন? কথা বলেন কয়জন? জোরে বলতে হবে কয়জন?
একজনের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহর ওলি মালিক দিনার সকালবেলা ফজরের নামাজ পড়ে কান্না শুরু করে দিলেন, মালিক না জানি একজনের কাতারে আমার নামটা এসে যায়, যদি আমার নামটা হয় আমার জীবনের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আল্লাহ, আমি জানতে চাই তুমি এই বছর সবার হজ কবুল করেছো, কার হজটা কবুল হয় নাই আমার একটু জানাই দিলে আমার মনটা শান্তি লাগতো। আল্লাহু আকবার বলা যাবে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর ওলি এই দোয়া করে রাতের বেলা আবার ঘুমিয়ে গেলেন। স্বপ্নের মধ্যে দেখতেছে কে জেনে এসে বলে, রে মালিক, আমার আল্লাহ এই বছর সবার হজ কবুল করেছে, যার হজ কবুল করে নাই তার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ। ওই উজবেকিস্তানের সমরকন্দে যার বাড়ি, যে হজ করেছে আমার আল্লাহ তার হজ কবুল করে নাই। মালিক দিনার বড় আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ সবার হজ কবুল করলেন, এই বান্দার হজ কেন কবুল করলেন না? তিনি সকালবেলা বের হয়ে গেলেন ওই লোকটার তালাশে, আমি দেখবো এটা কেমন মানুষ যার হজ আমার আল্লাহ কবুল করে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মালিক দিনার বের হয়ে গেলেন, মক্কার অলিতে গলিতে ঘুরতেছে আর বলতেছে, মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ নামের কাউকে চিনুনি মক্কাবাসী? কহা চিনি। ওই কে সে? ওই মরুভূমির পাহাড়ে একটা গাছের নিচে ইবাদত করে, ওইখানে গেলে তুমি তাকে পাইবা। আল্লাহর মালিক দিনার মরুভূমির দেশে চলে গেলেন। মরুভূমির প্রান্তরে যায় দেখে একটা গাছের নিচে একটা লোক দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, যার একটা হাত নাই, একটা পা উঠায় রাখছে, আরেকটা পায়ে ভর করে আল্লাহর ইবাদত করতেছে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মালিক দিনের পিছনে দাঁড়িয়ে আছেন। মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ নামাজ শেষ করলেন, যখন সালাম ফিরাইলেন, মালিক ইবনে দিলার বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘাড় ফিরে বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে গো আপনি? আমার কাছে আসছেন? কে আপনি? আমার কি পরিচয় নিয়ে আমার কাছে আসছেন? মালিক ইবনে দিনার ডেকে বলে, ভাই তোমার নাম কি? মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ। জি আমার নামই মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ। আপনি কে? আপনাকে চিনতে পারলাম না। আমারে চিনবেন না? আমি দুনিয়ার একজন সাধারণ মানুষ, আমার নাম হইল মালিক দিনার। নাম কি? দিনার। মালিক দিনার নাম কি? মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দ ডেকে বলে, হুজুর আপনি সাধারণ মানুষ না, আপনি দুনিয়া বিরাগী একজন আল্লাহওয়ালা। সারা পৃথিবীতে আপনার বড় যশ আছে, আপনার বড় নাম আছে। হুজুর আপনি আমার মতো এই গোলামের তালাশে কেন আসছেন? মালিক দিনার বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। গিয়ে দেখি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দের একটা হাত কাটা আর একটা ডান্ডা বেরি তার পায়ের সঙ্গে শিকল লাগাইয়া, এই যে হার আছে ওই হারের সঙ্গে একটা শিকল দিয়ে বাঁধা আছে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বড় আশ্চর্য হয়ে গেলেন, ভাই তুমি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করো। গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখলাম এই বছর আমার আল্লাহ সবার হজ কবুল করলো, শুধু একজনের হজ কবুল করে নাই রে। ও মোহাম্মদ ইবনে হারুন, আমি গাইবি ভাবে খবর পাইলাম ওই নামটা তোমার নাম চলে আসছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কথাটা বলতে দেরি হয়। মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দের চোখের পানি পালায়া কান্না শুরু করলেন, রে মালিক দিনার, শুধু তুমি না, আজকে 40 বছর। কয় বছর? আরো জোরে। এই যুবক যুবক বলে, কয় বছর? হুজুর আজকে 40। প্রতি বছর আপনার মতো একজন আল্লাহওয়ালা আসে আমারে খবর দেয়, মালিক এ মোহাম্মদ ইবনে হারুন তোমার হজ আমার আল্লাহ কবুল করে নাও। হুজুর আমি সারা দিন দাঁড়ায় দাঁড়ায় এখানে নামাজ পড়ি, সারা রাত খানায় কাবার সামনে একটা জায়গা আছে, জায়গাটার নাম হইল মাকামে ইব্রাহিম। মাকামে হুজুর আমি রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, আর দিনের বেলায় এখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি। বৎসরের 364 দিন আমি রোজা রাখি, শুধু 5 দিন আমি রোজা রাখি না, বাকি 59 দিন আমি রোজা রাখি। এত আমল করার পরেও কেন আমার আল্লাহ তোমার হজ কবুল করে নাও? কথাটা বলতে দেরি হয়। মোহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছেড়ে কান্দে ডেকে বলে, হুজুর আমি দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী গো, আমি সবচেয়ে বড় জালিম, আমি সবচেয়ে বড় অন্যায়কারী। কি অন্যায় করেছো?
হুজুর রাত্রটা ছিল শবে বরাতের শেষ রাত, মাহে রমজানের প্রথম রাত। হুজুর আমি ছিলাম বড় মদ্যপায়ী, আমি ছিলাম বড় মদখোর। রাতের বেলায় নেশা করে বাড়িতে এসে দেখি আমার জনম দুঃখী মা ঘরের পাশে একটা উনুনের মধ্যে চুলার মধ্যে রান্না করতেছে, সেহরি খাবে। রাত্র 3টা বাজে আমি ঢুকলাম নেশা করে। আমার মা আমারে দেখে বলে, রে কুলাঙ্গার ছেলে, আমার আল্লাহ কত মানুষে নিয়ে যায়, তোর মতো কুলাঙ্গারকে আমার আল্লাহ বুঝি নিত চোখে দেখে না। হুজুর আমার মা যখন এই কথাটা বললেন আমার মনে বড় কষ্ট লাগলো, আমি বড় রাগান্বিত হলাম। এমন জোর আমার মাকে একটা ঘুষা মারলাম, আমার মা সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার মা জমিনের মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পর আমার মা উঠে বসলেন, আবার বলতেছে, রে নেশাখোর কুলাঙ্গার ছেলে, আমার আল্লাহ সবাই রে নিয়ে যায়, তোর মতো কুলাঙ্গার রে আমার আল্লাহ নিতে চোখে দেখে না। হুজুর এই কথা যখন আমার মা বললেন, আমি দৌড়ে যাই আমার মার পিছনে এইভাবে ঘাড়ের মধ্যে ধরলাম, ধরে আমার মার মাথাটা চুলার মধ্যে ঢুকিয়ে দিলাম। একবার চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর আমার মার মাথাটা চুলার মধ্যে ঢুকিয়ে দিলাম জ্বলন্ত আগুনের মধ্যে। চিৎকার শুনে আমার বিবি বের হলো, ঘর থেকে বের হইয়া আমার টেনে হিসড়ে ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে তালা লাগায়া দিল। আমি নেশা করে ঘুমায় রইলাম, আর কিছু বলতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বিবি ঘরের দরজায় বৈশা বৈশা কান্দে। আমি ডেকে বললাম, বিবি কান্দো কেন? ও স্বামী কাজটা করলেন কি গো? কি করলাম? আপনি যে গতকাল রাত্রে আপনার মার চেহারাটা আগুনের মধ্যে, মুখটা যে আপনি মাথাটা ঢুকায় দিলেন, আপনার মা আর দুনিয়ার জমিনে নাই। আপনার মার দুনিয়ার জমিনে নাই হুজুর। আমার মা মারা গেল, আমার নেশা কেটে গেল। আমি আফসোস শুরু করলাম, হায় হায় আমি কি করলাম, কি করলাম। আমার নিজের মাকে আমি নিজের হাতে মেরে ফেললাম। হুজুর আমি আমার মাকে গোসল দিয়া এলাকার মানুষদেরকে নিয়ে দাফন করলাম। দাফন করার পর আমি চিন্তা করলাম, আমার মধ্যে এত বড় অপরাধী আর জমিনে কেউ নাই। আমি আমার বিবি সন্তানদেরকে বাবার বাড়িতে পাঠাইয়া দিলাম। যেই সম্পদ ছিল এটা কিছু টাকায় বিক্রি করে দিলাম। ঘরের মধ্যে একটা কুড়াল ছিল, কুড়ালটা বের করে একটা গাছের উপরে আমি হাতটা রাখলাম। যে হাত দিয়ে আমার মাকে আমি মারলাম, একটা কূপ দিয়া নিজের হাত আমি নিজে ফালাইয়া দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হুজুর নিজের হাত নিজে ফালাইয়া দিলাম। এবার আসামি তো ডান্ডা বেরি লাগায়। আমি এই আমার এই দেখেন গলার মধ্যে একটা বড় হাড় আছে, হাড্ডি আছে। হুজুর চামড়া ছিলাই এইখানে একটা শিকল লাগাইলাম। ওই শিকলটারে টানা দিয়া পায়ের সাথে বেঁধে ডান্ডা বীর অপরাধী হইলাম। দুনিয়ার কেউ আমার বিচার করবে না, কোনো আদালতে আমার বিচার হবে না। আল্লাহর আদালতে আমি বড় অপরাধী। হুজুর আমি আস্তে আস্তে কাঁদতে কাঁদতে সব ছেড়ে দিয়ে চলে আসলাম মক্কা শরীফে। আজকে 40 বছর আমি হজ করি, সবার হজ কবুল হয়, আমি গুনাহগারের হজ আমার আল্লাহ কবুল করে না। রে শ্রীবিদ্যার মুসলমান যুবক, নামাজ পড়তে পারবা, কপালে দাগ লাগাইতে পারবা, কিন্তু মা বাবার মনে যদি কষ্ট হয়, মা বাবা যদি খাবারে কষ্ট পায়, মা বাবা যদি কথায় কষ্ট পায়, তোমার সারা জীবনের সব ইবাদত বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে দেখতে চাই কে আছো গো, মারে মাটি দিয়ে আজকের মাহফিল আসছো, একটু হাত উঠাও দেখি, দেখি কে আছেন মা নাই কার, হাত উঠান। মা হারায় এতিম হইয়া আজকের মাহফিলে কারা আসছেন, হাতটা নামান। বাবা নাই কার, একটু দেখি বাবা নাই কার। আরে মার চাইতে বাবা অনেকের বেশি নাই। যেই বাবা মানুষ বানাইয়া অন্ধকার কবরে শুয়ে রয়েছে রে বন্ধু। আজকের মাহফিলে শত শত মানুষ আসছেন, একটা লোক দেখতে চাই সর্বপ্রথম। ধন্য মার ধন্য সন্তান কে আছেন, হাতটা উঠাই। আমার মা নাই গো, আমার বাবা নাই। জীবনে কামাই রুজি কইরা আমি কত টাকা পয়সা কামাই করলাম, কিন্তু টাকা তো রাখতে পারলাম না। মা বাবা যাই গোরস্থানে, কিছুদিন পরে আমাকে এলাকার মানুষগুলো এই গোরস্থানে দিয়ে আসবে।